প্রথমে কোন দিকটা আগে দেখবো, কোন দিকটা এফেক্টেড। আমার সিটি স্ক্যানে কি লেখা আছে, ডাক্তারবাবু কি লিখেছে এবং আমি কি দেখছি। তা অরিজিনালি এরকমই ক্যাথ হতো, একদম কাছে, ঠিক আছে। তাহলে বুঝবে যে তাহলে এই দিকটা হয়েছে, আর এইটা যদি এরকম উঠে থাকে তাহলে বুঝবে এখানে হয়নি, ওটা একটু ধরে নিতে হবে কেন হয়। এটা মাসেলসটা রিল্যাক্স হয়ে গেছে, ধরলাম আমি এদিকটা হয়েছে, ঠিক আছে, ধরে নিলাম তর্কের খাতিরে যে এখানে হয়েছে, ধরছি কিন্তু, হ্যাঁ সত্যি তুমি ভালো আছে। এটা টুকতে হবে, ফার্স্ট টুকতে হবে, দেখতে হবে কি বলছে। নাম কি হলো, জিজ্ঞেস করো। কোথায় আছেন এখন, ছেলের কাছে না বাবার বাড়িতে? সঙ্গে টাচ। ফার্স্ট হচ্ছে বললাম, জিজ্ঞেস করলাম, গায়ে টাচ দিয়ে দিলাম, টাচিং এক্সপ্রেশন দেখবে যে পেশেন্টের এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে কিনা, কি করে উঠলো, এরকম ভাবে উঠতে পারে, জাগ দিয়ে উঠলো, ভয় পেয়ে উঠলো বা কেঁপে উঠলো, এই জিনিসটা হবে। ছট করে উঠলো, একটা চোখ ছোট একটা চোখ হবে, সেখানে তুমি দেখে নেবে, জার্কিং হবেই হবে, সেন্সেশনটা অনেক বেশি হয়ে যাবে, সেন্সিটিভ হয়ে যাবে, ঠিক আছে। এখন তো তুমি যে কমান্ড দিচ্ছ সেই কমান্ডটা ঠিকঠাক সে নিতে পারছে কিনা সেটাকে শুধু দেখতে হবে। হ্যাঁ, জিভ দেখি, জিভটা কাঁপছে, জিভটা নোংরা হয়ে রয়েছে, যদি জিভ পরিষ্কার থাকে তাহলে মোটামুটি ঠিক আছে, জিভ নোংরা হয়ে রয়েছে তার মানে পেটে কোনো সমস্যা অবস্থাতে আছে, মুখে জিভে ওষুধের দাগ থাকতে পারে থাকে, ঠিক আছে স্বাভাবিক, ওষুধপত্র ঠিকঠাক খাওয়াচ্ছে। কি করে লিখবে, ফেসিয়াল এক্সপ্রেশনই তুমি ধরে নেবে ঠিকঠাক আছে কিনা। জিভ দেখতে হয়, জিভ দেখি, জিভ দেখি বড় করে, বড় করে পারছে কিনা, দেখা যাচ্ছে বড় করে আর বেরোচ্ছে না, কেন, তাহলে স্ট্রেন দিতে পারছে না, একটা জায়গা অব্দি গিয়ে স্টপ হয়ে গেছে। কোনো অসুবিধা? না না, আমার কোনো অসুবিধা নেই। এই নিলি আমাদের নিউরো হ্যামার, এটা কিন্তু আমাদের ভীষণ কাজে, প্রত্যেকের ব্যাগে রাখা উচিত, এই আমাদের বাঁচিয়ে দেবে, বহু কিছু দেখিয়ে দেবে। নিউরোলজিস্টের কাছে অবশ্যই এই হ্যামার থাকে, থাকবে, এটা দিয়ে এই একটা হ্যামার তুমি মিরাকেল করে দিতে পারো। পেশেন্টে যখন বাড়ি থেকে তুমি পেশেন্টের টেস্ট করবে, হয়ে গেল, পেশেন্টে তোমার হয়ে গেল, বাড়ির লোক শুধু এবার দেখে নিল। এখন যেন তো অনেক সিয়ানা, মোবাইলে রেকর্ডিং করে রেখে দেয়, হ সিসিটিভি নাই বা থাকলো, সিসিটিভি থাকলে তো মিটে গেল, তুই কর না আমি দেখছি, তোমাকে মাপবে কিন্তু, তুমি তোমার জায়গাটা ঠিক করো। চোখ বন্ধ করুন, ছাড়ুন, হ্যাঁ, বিড়িকে আস্তে আস্তে বোলাও, ফেসিয়াল এক্সপ্রেশনে কোনো চেঞ্জ হচ্ছে কিনা দেখা, এদিকে যেমন লাগছে এদিকে সেমন লাগছে, জিজ্ঞাসা করো, বুঝতে পারলে, এখানে যেমন লাগছে এখানে তেমন লাগছে, তাহলে সেন্সার যে রয়েছে, পেরিপেরি পেরিপেরাল নার্ভ, সেটাকে আগে দেখবে, নট মোটর। মটর ডাল পরে রান্না করব, সেদ্ধ করতে অনেক সময় লাগে, ছোলার ডাল তার থেকে ভালো, ঠিক আছে, যে ডালটা তাড়াতাড়ি করতে পারবো সেটা আগে করব, তারপর মটর ডাল বসাবো, তাই না, আর মটরটা যদি গোটা থাকে তাহলে তো হয়েই গেল। বুঝলে না, বুঝলে না। নেক্সট ফেস দেখবে, আপার দেখলে, নাক দেখবে, এখানে এদিকটা কম এদিকটা বেশি কিনা, নাক,
ঠিক আছে, সব এর তলাটা খুললো না, উপরটা খুললো। মুশকিল হয়ে যাবে কিন্তু। এমনি ঢিলে ঢালা থাকে, বুঝলে, এর মতন বেল্ট ফেল্ট লাগানো থাকবে না। দুদিকে সমান জিজ্ঞেস করা। মনে করো এদিকে আমি কিছু বুঝতে পারছি না, ঠিক আছে, সবকিছু বোঝাচ্ছি পর 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 পর। আমি এই যে টেস্টিংটা দেখাচ্ছি শুধু সিভিয়ার ক্ষেত্রে নয়, সমস্ত পেশেন্টদের কি করে অবজার্ভ করতে হয়, দেখতে হয়, এটা মোটামুটি এইরকম বেডে শুয়ে যদি পেশেন্টকে দেখতে হয় সেটা দেখাচ্ছি, ঠিক আছে। অভিজ্ঞর মতন একটু এদিক ওদিক তাকিয়ে নেবে, একটু টাইম পাস করাবে, আর খেয়াল করবে বাইরের লোক দেখছে কেন, এটাও তোমাকে দেখতে হবে। যদি পেছনে থাকে সরে গিয়ে ওদেরকে দেখিয়ে তুমি যে করছো সেটা দেখো। কি বললাম, 5 মিনিট ও খাবেই খাবে, দাঁড়ান আমাকে দেখতে দিন। 200 টাকা দাম, একদিনের পয়সা তুলতে হবে। 300 টাকা নিলে তবে আমার পোষাবে। এই ফর্মুলা গুলো বুঝবে। আর একটা ব্যাপার হচ্ছে ওকে সময় দাও, নাহলে কিন্তু বুঝবে না, না আমাকে ভালো করে দেখছে, ও হয়ে গেছে, এটা ওদেরকে বলে দেবো, দেখলোই না ঠিক করে। অনেকে ডাক্তারের নামে এরকম বদনাম, আর ডাক্তার কি দেখেনি, ডাক্তার যা বোঝার বুঝে গেছে, কিন্তু তুমি ডাক্তার বাবু, ওকে করবে কিন্তু কাবু, তবে ও হাবুডুবু খাবে। এবার আমরা এরকম দেখলাম, এরকম দেখলাম, পায়ের তলায় যাবে না, সবাই যায়, ওই জন্য তুমি যাবে না, সবাই যায়, আর একই রকম টেস্টিং হয়, সবাই পায়ের তলায় টানছে, সবাই চাবি দিয়ে টানে, তুমি করবে না। আজকে কিন্তু আমি তার ব্যবস্থা করে দেবো, যদি মনে করে এটা নেই, আমার কাছে অন্য ব্যবস্থা আছে, পেন দেখাবো, দেবো, বুঝেছো, 20 টাকা দাম, 20 রুপিস, এবার উঠবে তো পয়সা, 20 টাকা 20 টাকা 20 টাকা হয়ে যাবে, 20 টাকার বাজি না, খবরদার ছাড়ো, যা যা অন্যরা করে তা দিয়ে করবে না। তারপরে আমরা যখন টানবো তখন টানবো, মা এ, দুটো পেন নিয়ে আসবে, পেন মানে বুঝে, এ দেখো যেটা পেতলের মাথাটা আছে, চাবির রিং, টিং 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 টিং, সবাইকার হবে কিনা জানি না, আছে, কিনে নিয়ে এসছি। এই হলো, হলো, চাবি রিং দেখাচ্ছি তো, আরো আরো একটা জিনিস আছে, আরো ছোটখাটো জিনিস, হেভি কাজ করে, ওই দিয়ে হবে না, সবাই বুঝে গেছে তো, ওই দিয়ে হবে না, এমন কিছু দেবে প্রত্যেক, এটার জন্য আলাদা, ওটার জন্য আলাদা, ওটা একই জিনিস হয়, এক চামচ দিয়ে তুমি সব খেতে পারবে। টেবিল স্পুন আর টিস্পুন কেন তৈরি হয়েছে, টেবিল স্পুন দিয়ে কি চাটা গোলানো যায় না, না চা চিনি তোলা যায় না, কারণ টিস্পুন দিয়ে তো যেমন হয়, টিস্পুন দিয়ে তো খাওয়া যায় না, টেবিল স্পুন দিয়ে কেন খায়, তুমি কত খাও জানা আছে তো, 2-3 ঠিক আছে, তারপর তো অল্পই মাল তুলবে। আমি বলছি পারপাস পাওয়া যায় কিনা, তুমি কেন কিনেছো, কারণ আছে তাই তুমি কিনেছো, এখানেও তোমাকে কারণ খুঁজতে হবে। তুমি ভাবো কারোর পকেট থেকে 100 টাকার নোটটা তোমার পকেটে আসবে, অত সহজে দিয়ে দেবে, তুমি বলে দিতে, এটা বিজনেস ট্যাকটিস, এটাও শিখতে হবে, হ্যাঁ, অন্যের পকেট থেকে তুমি দেবে, হাসি মুখে ভালোবেসে, আবার দুদিন এসো সেটাও বলবে, এটা চাই। আমি ব্যবসা তো অবশ্যই করবো, সবাই করবে, আমিও করবো, তো অন্যের থেকে আমার তফাৎ কি, এইটা হচ্ছে আমাকে কেন ডাকবে,
তুমি কেন এখানে আসবে? এখানে তোমরা যা আসে তারা জানো, ও যা লেখা আছে ওইটা হয়ে যাবে হয়ে যাবে এরকম। মাথাটা কাজ হয়ে গেল, কি আছে? একই তো। হ্যাঁ, এটার থেকে এটা মেটাল, তোমাকে কিনে আনতে বললে কিনে আনতে পারবে না। পারবে কিনে আনতে? পারবে না। তোমাকে নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে কিনতে হবে, দাম লাখ টাকাও নয়। বলে নট ফর সেল, বলে না না এসব আমাদের জন্য। এই দেখো এত সুন্দর, আসল কাজ হচ্ছে মাথা। এটা আমি দেখাচ্ছি, এটা দিয়ে দেখালাম, এটা আরো ভালো হবে, এটা আরো ভালো হবে। আঙুলে টেনে নিলাম, কি ভালো লাগছে না এটা? লাগছে না? এটা দিয়ে সবাইকে চটকানো, এটা দিয়ে তো নয়, সব জানে ও হালটা সবাইকে নিয়ে খচাচ্ছে। অনেক পেশেন্টরাই বলবে দেখবি একই রকম এরকম। এটা ক্যারি করতে তোমার সুবিধা, তাহলে 20 টাকা জিন্দাবাদ। প্লাস এটা দিয়ে তুমি কাজ করতে পারো, তোমার এটাতে হাত থেকে গ্রিপ করবে না। হ্যাঁ, আমি এই শুধু এইটুকুনির এক্সারসাইজ দেখাবো, এইটুকু দিয়ে আমি এক্সারসাইজ দেখাবো, পাগল করে দেবো। সব থেকে বেশি সমস্যা হয় আঙুল নিয়ে, আঙুল হয় না। আজকে এই ক্লাসের পরে একটা পেশেন্টেরও ফিঙ্গার মুভমেন্ট করছে না বা ফিঙ্গারে কোনো সমস্যা হচ্ছে বলবে না, সব বার করবে। ভুলে যাও, ব্যবস্থা করে ফেলেছে। 20 টাকা 20 টাকা 20 টাকা আই দেখো মালগুলো সিয়ানা পুরনো মাল। এবার তোমাকে একবার যদি কনসেপ্ট বুঝিয়ে দিই কিভাবে হচ্ছে না হচ্ছে, তুমি তো আরামসে করতে। হ্যাঁ, আমরা সব ব্যাকআপ, আমরা এই কারণের জন্য, দেখো অনেক কিছু কারণের জন্য বন্ধ রেখেছিলাম, অনেক কিছু কারণের জন্য এই সিস্টেমটা কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলাম, এমনি এমনি বন্ধ নয়, কাজ হচ্ছে। এবং আশেপাশে গিয়ে দেখবে যে চারিদিকে কিভাবে আমরা আপডেট করেছি, মেশিন পত্রে কত আপডেট করেছি ভাবতেই পারবে না। এইবার ইলেকট্রোথেরাপি যখন হবে, পাগল করে দেওয়া হবে। এক জিনিসকে আমরা ডিসপ্লেতে আনছি, উইথ ডকুমেন্টারি, সেই লেভেলে আনছি, বুঝতে পারছো? সেই জন্য আসছে, লং ওয়েভ শর্ট ওয়েভ থেকে সব এসে গেছে আমাদের কাছে। ইন্ডিয়াতে যতগুলো আছে তার মধ্যে আমাদের নামও আছে। পশ্চিমবঙ্গে এটা 1 নম্বরে চলে গেছে এই ইউনিটটা। চারিদিকে দেখে হয়তো বুঝতে পারছো আরো কাজ চলছে, হচ্ছে। এরপরে প্রজেক্টর আনছি, এখানে প্রজেক্টর আসলে এখানে ক্লাস হবে, বুঝছো? এখানে প্রজেক্টর ফেলবো, ফেলে এখানে ক্লাস করবো এবং দেখাবো এই জিনিসগুলো এইভাবে আসছে। জানুয়ারির ক্লাস করবে না, জানুয়ারি থেকে ফুল দমে ছুটবে। আমরা এটাকে শুরু করলাম জাস্ট, এখনো ওইদিকে দেখে আওয়াজ শুনছে, কাজ হচ্ছে এরকম। তো যাই হোক, এই যে পায়ের তলায় এটা ধরলাম, এই এরকম ভাবে ফার্স্ট ধরতে হয়, ধরে আস্তে করে টানতে হয়, খুব জোরে টানার দরকার নেই। যার স্যার রেঞ্জ অফ মোশন বেশি হবে আর যার কম, দুটো পার্থক্য। রেঞ্জ অফ মোশন এর থেকে কোনো না, আপনি যখন তুলছেন কেউ হয়তো খুব জোরে আঁকড়ে ধরছে মেরে উঠছে, আর কেউ হয়তো সাধারণত কম করছে। সাধারণত ও তো ঠিক আছে, লাফাচ্ছে, লাফাবে না। যার প্রবলেম আছে, এসে গেছে তো, তো ফ্যাসিলিটি তো, তো কিছুই হবে না। এটাতে কিছু হবে না। আমরা তো এখনো জাস্ট দেখাচ্ছি, এরপরে তো এদিকে আসছে, আমরা প্রত্যেকটা জিনিসকে কাজ বুঝিয়ে দেবো কিভাবে কাজটা করতে হয়, বুঝতে পারলে? সেন্সেশনে কি করে আনতে হয়। না না, আউটসাইড, এরা ফিজিওই, এরা মার্কেটে কাজ করছে। ওয়ার্কশপে আসে তো, সব কটাই আসে তো, নতুন কেউ নেই তো, নতুন কেউ না, নতুন কেউ নেই। না না, ওই ভিডিও ছিল, এ সব পুরনো, এ পুরনো পাপি এগুলো, দেখেছেন আপনি? পুরনো পাপি এগুলো। রিভিউইংটা কোথায়?
হলো। এবার এসএলআরটা দেখাচ্ছি। এসএলআর এর ক্ষেত্রে যখনই হবে লুজ করে দাও পাটা, একদম ছেড়ে দাও, ছেড়ে দাও, ঠিক আছে, এই হলো, ছেড়ে দাও, পড়ে গেল তো। এটা সাধারণ লোক তাই হবে। এটা তুলছি, পড়ে রেখে দিয়েছে দেখো, আমি বলছি ছেড়ে দিতে, দেখো আস্তে করে ফেললো, আস্তে করে ফেললো, তাহলে এটা স্বাভাবিক। যদি এবার ধাপ করে পড়ে গেল, তার মানে হচ্ছে না, রাখার চেষ্টা করলো, রেখেছে, তার মানে হয়েছে। তাহলে এখান থেকে আমি পার্সেন্টেজ কষবো কতটা হলো আর কতটা হলো না। লোয়ার লিম্বে যেরকম আপার লিম্বেও সেরকম। হাতেটা এরকম রেখেছে, তুললাম, বুঝলে? ছোট থেকে ধরে রাখবেন, ধরতে পেরেছি, বা আস্তে করে পড়ে গেল, ধরুন, ধরে রাখুন, ধরে রাখুন, কতক্ষণ রাখতে পারছে দেখ, তাহলে এর কানেকশন আছে কিছুটা, তারপরে কিছুক্ষণ রাখার পর সঙ্গে সঙ্গে পড়ে গেল। বুঝলাম যে কতটা তাড়াতাড়ি আমি কাজ করতে পারবো আর না পারবো, সেটা হচ্ছে ব্যাপার। সাধারণত এরকম তুললাম আর ছেড়ে ধাপ করে পড়ে গেল, বুঝতে পারছো, আমাকে ফ্ল্যাসিডিটি আছে, আমাকে এখানে কাজ করতে হবে। তো ফ্ল্যাসিডিটির ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে তাড়াতাড়ি রিকভারি করে, তাই না? ইয়েস, ফাঁকা কলসি তাতে জল ভরা সোজা, কিছুটা ভর্তি আছে সেখানে জল ভরা কঠিন। তুমি যে জলটা ভরছো আর যে জলটা ভেতরে আছে দুটো কি ঠিক একই না? নোংরাও তো হয়ে যেতে পারে, অনেকদিন হয়তো পড়েছিল, সেগুলো তোমাকে সব চেক করতে হচ্ছে, এ করছে। নতুন বিল্ডিং তৈরি করা সোজা, পুরোনো বিল্ডিং ভেঙে যখন তৈরি করতে তাটা কিন্তু কঠিন, সময় বেশি লাগে, ভিতর সেখান থেকে তৈরি। ওকে ডবল খাটতে হবে, ওটা পুরো ভেঙে তৈরি করে তলায় অব্দি যেতে হবে করতে। সেই জন্য প্লাসিডিটি আর স্প্যাস্টিসিটির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, এক চান্সে কাজ করে এক চান্সে কাজ মিলে যাবে। প্লাসিডিটির ক্ষেত্রে, প্লাস্টিসিটিতে কিন্তু অতটা সোজা নয়, তার মানে ঘাঁটা কেস বলে না, এই ঘেঁটে আসছে, দুদিন চটকেছে, ও 10 দিন চটকেছে, ও 20 দিন চটকেছে করে কারে, তারপরে আমার ঘাটে এসেছে, কপালে ওইগুলোই জুটবে, ঘাঁটা কেসই জোটে, হয় না? তারপরে অনেকদিন ধরে চলছে জন্য কিছু বার্গেনিংও চলবে, সঙ্গে ওটা ফ্রি, বার্গেনিং ফ্রি, মাছের বাজার তো। তার সঙ্গে এখন তেল মালিশ কেউ বলছে হ্যাঁ, করে দিতে হবে, খুব বিরক্ত করা সমস্যা। মালিশ করে হাত পা এরকম খিচিয়ে এসছে। মানে যে ফিজিওথেরাপি আর মালিশ এক জিনিস না, এটাই বোঝানো যাচ্ছে না কিছু। এরকম হয়, আগেও ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। আমার কাছে আসলে আমি বলি হ্যাঁ হ্যাঁ সব মালিশ হবে, কেরোসিন তেল দিয়ে করবো না মোবিল দিয়ে করবো না ডিজেল দিয়ে করবো, কোনটা চাইছেন আপনি? সব থেকে ভালো কোনটা হবে? কেরোসিন তেল দিয়ে করো, তারপরে একটা দেশলাই মেরে দিলেই হয়ে যাবে, খুব ভালো কাজ হবে। আর কথা বলবে না, তুই আজে বাজে বকছিস, আমিও তোকে আজে বাজে বকছি, সমান সমান, কি না? তুই আজে বাজে বকছিস, আমার বলা রাইট আছে, তুমি তো বলতে পারবে না, না গুসা করবে। মার্কেট তো কে কত কমে করবে, আপনি যাই একটা রং চলি, আমি করি না, আমি করি না, আমি করি না, লিখিত দিচ্ছি 400 টাকা নিয়ে আমি কোনো কাজই করি না, এখানে বসে বাড়িতে গেলে 300 টাকা, এখানে গেলে 400 টাকা, ফলে কি হলো বলো তো, তোমরা করে খাবে যা, ঠিক আছে, আমি করবো না, আমার খুশি, এক কথা থেকে দু কথা 600 টাকা, আরো করবি 1200 টাকা, আমার বহুত টেটিয়া ছিল, 1200 টাকা না, ও কথা বেশি যত ফেনাবি তত বাড়বে, বুঝতে পেরেছে? না, আমি যত প্রবলেম বেশি বলবেন তত তো হবে না, না ধর, আমাকে আবার 30 দিনের অ্যাডভান্স দিতে হবে, না হলে তো আমি আর করি না। সবাই পেশেন্ট অনুযায়ী থাকে। দেখো সেটা আমার পক্ষে সম্ভব, তোমার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে, এটা সম্ভব না। আমার ফিল্ম তৈরির কাজে আমি 25 বছর ধরে কাজ করছি, এবং আমি কাজই করি না, আমি এখানে কাজ করি করে, কাজ তো এরা করে, কাজ তো এরা করে, আমি কিছুই করি না। না স্যার, এমন এমন পরিবেশ তৈরি হবে যেখানে গেলে
প্রচন্ড নিডি পার্সন, নিডি ধরুন না গরিব মানুষদের তো হসপিটাল আছে, যাক না, কি অসুবিধা আছে, আমার কোনো সমস্যা নেই। গরিব মানুষ কদিন পরে দিচ্ছি, ভালোভাবে পয়সা দেয়। পয়সা তো দিয়ে দেয়। এই patient ওটা আমার জায়গার দরকার নেই, আমি এসেছি কাজ করতে, কাজ করবো ভাই, আমি প্রফেশনাল, পয়সা খরচ করে পড়াশোনা করেছি, আমার এটা হয়েছে, আমার এই লাগবে, ইয়েস অর নো উত্তর হবে, অ্যাকাউন্ট ট্রান্সফার করো, আমি দেখছি। আমি এখানে পয়সা আগে নিয়ে তারপরে কাজ করি, তার আগে করি না, সময় না, ছুই না। দেখুন করুন, হ্যাঁ দেখবো করবো, আপনি কি করবেন তবে আমি দেখবো, নাহলে দেখবো না। পেশেন্টের সাথে কোনো কথাই তো বলবো না, আমি এখন এরকমই করি, দরকার নেই, আমি বলে দিয়েছি আমি কাজ করবো না। জায়গাটা যে বললেন স্যার, আপনার এই জায়গাটায় কিছু না কিছু করো, এই হলো। এবার এখান থেকে তুমি দেখো, আমি যখন তুলছি এটা কি হয়, এখানে টান আসবে, এর পেছন অব্দি আসবে, ঠিক আছে? তাহলে এই মাসেলসটা পুরোটাই আমার কাছে, আমার হাতে আসছে, কোথা থেকে আসছে, এখান থেকে। এখানে কি আছে, আমার এখানে কি আছে আমি বুঝবো কি করে? এখন স্টুডেন্ট তো প্রেজেন্ট করবে। তো টেন্ডনটা আমার হাতে একটু মধ্যে ঠেকছে, এই টেন্ডনটা কত টাইট আছে তার উপর নির্ভর করছে, ঠিক আছে? পাইপ স্ট্রেট করো, এই অবধি নিয়ে যাও, তারপরে এই অবধি, আমরা কতখানি দেখাচ্ছে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, এটা কত ডিগ্রি মোটামুটি? 90। তো এই অবধি যাবে না আশা করে না, 45, ঠিক আছে, 45 টু 65 70 ঠিক আছে, এর বেশি দরকার নেই। ফেসিয়াল এক্সপ্রেশন চেক করো, না ও হয়তো বুঝতে পারছে না, বলতে পারছে না, তোমার ফেসিয়াল এক্সপ্রেশনটাই সব। যখন করছো খেয়াল রাখো, হাত এটা পরে এটা, হাতের এখানে সেন্সর ধরে নিচ্ছ, তুমি সেন্সেশনে বুঝবে, পরে উঠছে, ক্লিয়ার? বোঝা গেল কি গেল না? সেম, সোজা দাঁড়ালাম, নিজে বডি কিন্তু বেঁকাবো না, এবার আস্তে করে সাইডে নিয়ে দেখো না ফেসিয়াল এক্সপ্রেশন, এটা কত ডিগ্রি আসবে, 20 ডিগ্রি, তার বেশি দরকার নেই। অনেকে আবার কাপড় চোপড় ঠিকঠাক করে না, সব ড্যাশ ফ্যাশ করে বেরিয়ে যাবে, না হলে ওই জন্যই তো শেখাচ্ছি, সব যদি তুমি হয়ে যেত তার তোমাকে রাখতো, এই 20 ডিগ্রি আমাকে আনতে হবে, কাপড় চোপড় ঠিক করে রেখে, তা তো আর রেডি সেডি হয়ে থাকে না, ফুলে খালে রেডি সেডি হয়ে থাকে, তাই না? এ তোমারটা নিয়ে নাও আগে, 5খানা নিয়ে নেবে। এ আমাদের এখানে কতজন আছে একবার গণ তো, গণ তো, হলো। রোটেশন 45 ডিগ্রিতে রেখে রোটেট করতে হয়, 46 মাসেলসে হাত থাকবে, 20, বুড়িকে দিয়ে দেবে, বুড়িকে দিয়ে দেবে, না শোনো না, তুমি আমার 20টা আছে, ওখানে 10টা, 20 আর দিয়ে 22, হ্যাঁ এ না না না, 7টা নিয়ে নাও, আমি বললাম তাহলেও 7টা নেবে, আমি দেখাচ্ছি, আপার লিমিট যায়নি তাই আমি একটা লিমসে বলছি, ওরকম আগে পরে কিছু নেই, কিছু না, ওটা করো। কোনো চাপ নেই, তুমি যেরকম বুঝবে সেরকম, আগে প্রেসারটা দেখে নেবে, হ্যাঁ সেটা তো আর রিকভারি করছে কিনা কি করে বুঝবে, প্রেসার দেখেই বুঝবে, ডান হাত বাঁ হাতের প্রেসার মাপলে তুমি ধরে নেবে তুমি কতটা রিকভারি করতে পেরেছো, সার্কুলেশন ঠিক হয়ে গেলেই তো হয়ে যাবে। পালস অক্সিমিটারে তুমি বুঝতে পারবে, পালস অক্সিমিটারটা বার করবে, বিএস ব্যাপারটা যেটা করছি সেটা 2 মিনিট ধরে করবো। বক্সের মধ্যে আছে, 2 মিনিট ধরে করা এটা 2 মিনিট ধরে করা মোটামুটি একটা বুঝে নেবে। না স্যার, যে মানে এক্সট্রিম যে পয়েন্ট গেলে পেশেন্টের অসুবিধা হচ্ছে, জাস্ট শুরু হচ্ছে, সেখানে গিয়ে আমরা কত 30 সেকেন্ড হোল্ড করি, কোথায় এসএলআর খুলছি যখন, মানে যতটা হোল্ড কেন করতে যাবো,
আমার এখানে তো করতে গেছি তো সিভিয়ার কাজ, আমি যেন হোল্ড করতে যাবো করতে যাবো, স্ট্রেচিং এর জন্য হোল্ড করা হয়। এখানে আমি পেশেন্টটাকে রিকভারিতে আনতে আমি রিকভারিতে আনতে যাচ্ছি। করতে পারি পেশেন্টরা সাধারণত আমাদের আর্থারাইটিস হবেই, বেশিরভাগ ধরেই নেবে হবে, না হলেও হবে। কেন বলো তো? উইক হ্যাঁ, শরীর দুর্বলতার জন্য তার হবেই হবে। ঠিক আছে, হলো 90-তে ফেললাম, এবার নিয়ে যাচ্ছি। এ দেখো আমি কিন্তু 90-তে রেখেছি, এ দেখো এখানে গেলাম, ঠিক আছে, এই গেলাম, কতখানি আসলাম, 90-তে এসেছি। লোকে কি করে এতখানি নিয়ে গেল, আবার এখান থেকে এরকম করলো, এ ভুল। ঠিক আছে, ওই জন্যই তাদের হয় না। একটা জিনিস বোঝো, এখানে এই পেশিটা তো একবার করলে সেটা ফ্যাটিক হলো, আবার এটাকেও ফ্যাটিক করছো, ডবল এক্সারসাইজ করছো তুমি, এক্সারসাইজ ওকে বেশি করাচ্ছ, তো করার দরকার নেই। ঠিক আছে, তুমি তো গল্প টল্প করো না, কি করে করতে হয়। এই আমি কথা বলছি, দেখো পাটাকে আমি ধরে রেখে দিচ্ছি, এটা কাজ, রেখে দিলাম, কোনো অসুবিধা? ঠিক আছে, ছেলেপুলে ভালো, আমার খুশি, আমি এরকম করি, আমি কাজটা করছি না, হাতে ধরে রেখেছি মানে আমি কাজ করছি, আদৌ কাজ করছি না। বুঝতে পারলাম? এই এই নিয়ে যতটা গেল গেল, ফেসিয়াল এক্সপ্রেশন যেখানে চেঞ্জ হচ্ছে সেখানে অবধি, আর তার বেশি যাব না। এই একটু অসুবিধা হবে না, একটু অসুবিধা হবে না। আর তুমি আর্থারাইটিসে কোনো কাজও করতে পারবে না যতক্ষণ স্ট্রোক আছে, যে পার্ট যে দিকটা হয়েছে সেদিকটা আরো বেগড়াবে, বেগ রাখ, কোনো অসুবিধা নেই, পরে ঠিক করে দেবো। একটুখানি, হুম, ক্লিয়ার? কতবার করে করানো দেখো তোমার উপর নির্ভর করছে, তবু মোটামুটি 2 মিনিট যদি আমি ওই হিসাবে যদি প্রত্যেকটা গানকে করো, ট্রেন করে একটা রিপিটেশন করো না, 10 রিপিটেশন সাধারণত 10 রাখা হয়। এবার তুমি যদি দেখছো যে হসপিটালের পেশেন্ট বা সবে এসেছে, তখন একটু কম করলে করলে, তবে একটু বাড়ালে একটু কমালে, এক সপ্তাহ থাকে না, নার্সিং হোমে প্যান খুলে যাবে। এখানে দিলাম, আমি এটাতে ফেলে রেখে দিলাম, এখানে এটাও স্যার অক্সিমিটারটা দুটো হাতে কি পালস হুম রকম হুম 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 অক্সিমিটারের ফাংশন কি? অক্সিমিটার অক্সিজেন লেভেল কি করে দেখে? হ্যাঁ, ক্যাপিলারি অক্সিজেন লেভেল কি করে বলুন, সব এক্সপার্ট লোক আছে, ফটাফট বলে দেবেন। অ্যানাটমি ফিজিওলজি মাস্টার, মাস্টার উনি, আমি স্যার বলে সম্বোধন করি সবাইকে। না, এখানে আমার কাছে যা স্টুডেন্ট আছে অনেকেই আমার থেকে বেশি শিক্ষিত, বুঝতে পারলে? তো এটা প্রথমে ভয় খেতাম, তো এনারাও অনেকেই আছে যারা না না কোনো অসুবিধা নেই, আমি আমার দিকটাই জানি, আমি সব দিক জানি তা না। আমরা যে ক্যাপিলারিস পড়ালাম, এই ক্যাপিলারিসে এই যে রক্তটা যাচ্ছে তো, গিয়ে ফ্লোয়ে যাচ্ছে, তো এখান থেকে অক্সিজেনের এইটা ফুটো হয়ে চলে যাচ্ছে, তো ওর ব্লাড রেড সেল হোয়াইট সেল দেখছে, চেক করে ও কতটা ব্লাড নিয়ে যাচ্ছে, অক্সিজেন নিয়ে যাচ্ছে, সেই লেভেলটা মাপছে, মেপে ওটাকে শো করছে ডিসপ্লেতে। যদি কম আসে তাহলে কম, বেশি হলে বেশি, অক্সিজেন লেভেল ঠিক থাকবে, পালস রেটটা 19-20 হবে, ফ্লোটা একটু 19-20 হবে, অক্সিজেন লেভেল ও হাতে এ হাতে প্রায় সমানই প্রায় হতে পারে, কিন্তু অক্সিজেন লেভেল কমতে পারে। কখন কমবে বলতো? যদি ফ্লোটাও কমে যায় তাহলে ও একটু একটু কমবে, 19-20 একটু হবে, কম হবে, উঠে গেছে। সামান্য। এবার হট করে দেখা গেলে তোমার 100 উপর উঠে গেছে, 150 উঠে গেছে, তখন দাঁড়াও, এক্সারসাইজ করাবে না, ঠিক আছে? এইটার জন্য আমি বলা। এবার তুমি যদি বুঝে করতে পারো করো, তাহলে 5 নেমে গেলে করানো উচিত। 80 নিচে চলে গেছে, 70 হয়ে গেছে, 60 হয়ে গেছে, তখন মুশকিল।
আবার স্যার 120-25 হয়ে গেছে মানে তো আলোচনা করা যাবে না না, 120-25 হলে করা যায়, কিছু হবে না। 150 মানে 120-25 থেকে তো বিদ্যুৎ করতে আরম্ভ করে দেবে। বিপ বিপ করলেও দেখো, তোমার কাজের উপর নির্ভর করছে। আমি হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে, কার কি করছে করছে, কোথায় যাচ্ছ তার উপর নির্ভর করছে। এবার পালস অক্সিমিটার যদি একটা অন্য সব রুগীদের দাও, তাদের হিমোগ্লোবিন অলরেডি ডাউন, তো কম তো শো করবে। এবার আমি ওটা ম্যান টু ম্যান ভ্যারি করে, ওটাকে তোমাকে দেখে নিতে হবে, একটু খেয়াল করতে হবে, বুঝে নিতে হবে এটা হলে এই, ওটা এই হলে এই, আমাকে এইভাবে করে কাজ করতে হবে। একটু হিসাব করতে হবে, একদম বেহিসাবি কাজ কি করা যায় না। সবকিছু বইয়ের বিদ্যেতে হবে না, পড়ানোর বিদ্যেতে হবে না। বুঝলো? জিনিস শর্ট খাও, নাহলে বুঝবে না। দেখো নিজের হাতে দাও না। স্যারদের নি চেকটা করে না, পেশেন্টকে যখনই হাঁটু নিচ্ছে আমার আমি সিবিএ পড়াতে এসেছি, হ্যামার দিয়ে চেক করবে না, ওটা তোমার কাজ নয়। আমি আজকে যেটা পড়াতে এসেছি, আমি আজকেই সেটা বলবো, অন্য কিছু বলবো না। আমি অন্য কোনো বিষয়ে জানি না, ভুলে গেছি। হার্ট কন্ট্রাকশনটা তো দেখে আমার নিতে নার্ভ কন্ট্রাকশন না, নিয়ে নার্ভ কিছু দেখা যায় না, ওটা করছে জার্কিং, ওটা আলাদা জিনিস। যখন পড়াবো তখন, আমি এখন পড়াইনি। বলো আজকে পড়াচ্ছি কি সিবিএ, আমি জানো তবে একটু কম বুঝি, কম পড়াশোনা, আমি বিদ্যান নয়, আমি স্বীকার করছি। এবার তোমরা একটুখানি দেখে নাও, আমি পরে আপার লিম্বে চলে যাব। এটা করে আমরা একটু ব্রেক নেবো, লোয়ার লিম্বটা নিজেরা একটু চেক করে নাও, করে নিয়ে আমরা ব্রেক নেবো, খাওয়া করে নেবো, খাওয়া করে নিয়ে আপার লিম্ব ধরে নেবো। এই লোয়ার লিম্বে এইগুলি মোটামুটি করানো আর কি? আরো আছে, শেষ করিনি। আপার লিম্ব দেখাবো, দেখিয়ে আমি আবার করাবো পরেরটা। স্প্যাস্টিসিটি এক্সারসাইজ প্যাটার্ন কি করে চেঞ্জ হয় সেটা শেখাবো। হ্যাঁ, প্র্যাকটিক্যাল তো লড়তে হবে, তো খুব বেশি কষ্ট দেবো না, ছোট ছোট জিনিস পার্ট বাই পার্ট শেখাচ্ছি, একটুখানি দেখে নাও। জাস্ট একবার রাউন্ড মেরে নাও, রাউন্ড মেরে নাও। চলো, তোর তো হাত দিতাম, হাত তো ঠিক আছে, এই হাতে দিয়ে ওই হাত দিয়ে করো। ওটা যেটা করছো তো ভুল করছো, মাথাটা তুলে রেখে দিচ্ছ, ওর জীবনে হবে না, কারণ পেশেন্ট মাথা তুলতে পারবে না। হ্যাঁ, ধরো এটা, ধরো। আছে, লাঠি রেডি করবে। আচ্ছা, হয়েছে, বুঝতে পারলাম। তেমনি সাইডে যা, সাইডে যা, এখন তো ছাড়াও দিতে সাইড যাও, চলো কত সেম একই বাবা, হলো হবে না। ওই জাস্ট ধরে থাকলে হবে না, হবে না? এখানে চলছে, আমি ওয়েট করতে তুলে ধরে নিই, সেই জন্য হবে। আর এখানে বডিতে ঠিক রেখেছি, তাহলে ট্যাঁ করে উঠে যাবে। ঠিক আছে, এটা চলো, চলো, নামাও নামাও নামাও। এবার আমি আস্তে আস্তে ধরছি, একটু আটকাচ্ছি, যাতে আমার সুন্দর করে এটা নাবে, তাই তো? তোলো, তোলো, তোলো। আগে ওকে সেন্সটা ইয়ে করতে হবে, নাবাও 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 নাবাও, মানে একটুখানি ও যে মুখে মুখে না বললেও হয়তো শুনতে অসুবিধা আছে, বলতে অসুবিধা আছে, টুকলে ও বুঝবে যে আমাকে এটা ইশারা করছে। এটা কাকে বলছি না, ব্রেনকে সজাগ যাচ্ছে, সিগন্যাল যাচ্ছে, না আমাকে তুলতে বলছে। দিয়ে আমি তোলাও, নাবাও, হ্যাঁ, ওদিকে নিয়ে যাও, এদিকে হবে। আমি তো সাপোর্ট নিয়ে রেখেছি, আমি এটা একটা দেখিয়েছি যেমন করে খুশি, এসব ছেড়ে দিয়ে আমি কিছু না করে আমি এটাকে এরম করে ধরেছি না, কিন্তু আমি এখানটা ঠেসিয়ে দিতে হবে। নিয়ে যাও, নামা, হ্যাঁ, এদিকে এদিকে, আমার দিকে, ওদিকে, এদিকে, করা যাবে না? বাইরে আমরা বাড়িতে বসে করাতে পারি না? হ্যাঁ হ্যাঁ পারেন, তো আপনি একটা করে দেবেন তো, করাবে ভালো করে, তারপরে আর করা বলবেন না, না তুমি করো, হাত পা এমন ব্যথা হবে না। পেশেন্টের বাড়ির লোককে ভালো করে খাটিয়ে দেবে, দুদিন খাটিয়ে দেবে, বলবে যে, বুঝবে যে না আমাদের এমনি এমনি পয়সা দেয় না, পয়সাটা
কাজ করিয়েই পয়সাটা দেয়। ওরা ভাবে হয়তো কিছু কাজ করে পয়সা নেয় না, এমনিতেই ওরা আসছে আর হাওয়া খাচ্ছে চলে যাচ্ছে কি করছে, ওদেরকে দিয়ে 2 দিন খাটিয়ে দেবে, দেখবে আর বলবে না। সেই জন্য এটা কম্পালসারি, ওদেরকে গুছিয়ে খাটিয়ে দেয়। আসলে হ্যাঁ হ্যাঁ শুনুন না, একবারে হয় না তো, দিনে 4 বার করে ব্যায়াম করাতে হয়। একবার আমি ভালো করে দিচ্ছি, 3 বার একটু টাচ আপ করে দিন তাহলেই হবে। 3 বার, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন দেবে একবার আর হচ্ছে না, তারপরে দিনে 2 বার করে এসো সোজা। এইবার বুঝবে, বাবা রে হাত পা ব্যথা গেছে, ও আমার কাজ বাজ আছে, ও দরকার নেই। ঠিক আছে, এখানেও তাই, ওদিকে নিয়ে যাও, এদিকে, ওদিকে, এদিকে, হবে। পা ভাঁজ করো, ভাঁজ করো, ভাঁজ করো, ভাঁজ করো, সোজা। হ্যাঁ আমি তো করে দেবো, আমি তো করবো, ভাঁজ করো, ভাঁজ করো, ভাঁজ করো, এই তো ভাঁজ তো আমি করবো, না এটা তো আমি হ্যান্ডেল নিয়ে নিয়েছি, আমার তো জোর নেই। হাতে করেও তো করা যায়। হ্যাঁ আমি প্রথম দিকে দেখিয়েছি তো, আমি তো এখন ঠিক হয়ে গেছে। এখন কন্ডিশনটা একটু ও ভালো হয়ে গেলে ও তখন তোমাকে একটুখানি তো করাতে হবে, এক্সারসাইজ তো চেঞ্জ করাতে হবে। তুমি তো রোজই যদি একই জিনিস করো, খালি হাতে গিয়ে করছো, তো পার্টি পয়সা দেবে না, রেট কমে যাবে, রেটটা তো আমাকে বাড়াতে হবে। আমি তো টেকনিক শেখাচ্ছি। একটা ফিতে ক পয়সা দাম ভাই, কত দাম? একবারই তো কিনবে, রোজ রোজ কিনবে? প্রত্যেকটা বাইক দিয়ে কিনবে? পারবে না। এটা হারিকেনের ফিতে নিয়ে নেবে, হয়ে যাবে। অন্য নেবে, অন্য যা খুশি করো, কিছু একটা করো, বুদ্ধি খরচা করো, করে এরকম করে নাও, ওইটা দিয়ে করবে। ফিজিওথেরাপিস্ট আসবে আর একটা ব্যাগ থাকবে, ব্যাগ থেকে একটুকু ছোট খাটো মেজো সেজো অনেক কিছু জিনিস বেরোবে। এখানে তো মেশিন চালাতে হয় না, কিছুই করতে হয় না। আর হারগিস মেশিন চালাবে না, স্টিমুলেটর চালালে মানে ফেঁসে গেলে, বুঝতে পেরেছো? প্রথম দিকে চালালেই মুশকিল, 3 মাস পর তুমি করতে পারো। এবার এটা কি হচ্ছে, আমি তো একটা টেকনিক শেখাচ্ছি, আমি তো এটাও হাত দিয়েও করতে পারি, হাত দিয়ে থেকে এটা দেখো, তোলো তোলো তোলো, হলো, হ্যাঁ ভাঁজ করো, ভাঁজ করো, সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা, ভাঁজ ভাঁজ, এটা করতে করতে না হয়ে যাবে। এটা আমি কি করছি, বডিতে ঠেকিয়ে রেখেছি, সোজা, ভাঁজ, সোজা। ও একটা সময় পর পারবে না, এটা উপর ওয়েট পড়ে যাবে, থাক না, আমারও তো কিছু যাস, আমি হাত ঠেকিয়ে রেখেছি, সোজা, যা হচ্ছে। তারপরে এখান থেকে আরো ভাঁজ করো, আরো ভাঁজ করো, সোজা। আমি এটা 90 ডিগ্রি রেখে যদি করি, তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? পারবো না, হাতে ব্যথা থাকলে কাইনেসিয়ান বেল্টও তো ইউজ করা যায়। কানিসে দেখুন, এরা শুনছেন না, 80 টাকা 100 টাকার খদ্দের হতে চায়, কেন হয় আমি বুঝি না। আমার এখানে কোনো স্টুডেন্ট 300 টাকার নিচে কাজ করে না, জেনে রেখে দাও। 1 ইয়ারও করেনি, 2 মাস 3 মাস কাজ করে, কেউ করবে না। যাও তো গিয়ে কাউকে 300 টাকার নিচে কাজ করতে দাও, কেউ করবে না, তুই যা পারিস করবে, যা কাজ আছে, আমরাই কাজ দিই সব, তুমি আমাদের কাজ করে উল্টে যাবে, কেউ করে না, কেউ করে? ওই দেখো, তুমি কদিনকার এখানে করছো, ইনকাম করা যায় তো? হবে না মানে, এটা অতিরিক্ত করছিল জন্য ইয়ে করা হচ্ছে, সকাল থেকে রাত্রি অব্দি খাটছো, অত খাটার দরকার না, অত ইনকাম করলে মুশকিল হয়ে যাবে, পাগল হয়ে যাবে না, মাথা কাজ করবে না। প্রথমে এসেই যদি অত কন্ট্রোলে আসতে হবে, অন্তত আমরা 1 বছর সময় দিই, 1 বছরের মধ্যে জায়গা করে দেবো। মাসে 30-40 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয়, ওর জন্য কারো কাছে কাজ করতে যেতে হয় না। আরে 1,000 টাকা যদি ইনকাম হয় 30 দিনে, তো 30 হাজার টাকা এমনি হবে। 1,000 টাকা ইনকাম হতে 4টে কাজ করতে লাগে, এমনি হবে। 80 টাকা করে দিলে না ভাই কাজ আমরা করবো না, তেল মালিশ করা। আপনি এখন তেল মালিশের সব থেকে বেশি দাম তেল মালিশের আবার যদি বলে তেল মালিশ করে দাও 80 টাকা, এই দেখো সাইড, ওদিকে, এই দেখো, তোলো 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 তোলো, এদিকে 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 এদিকে, না করলে তোমাকে ফাঁসিয়ে দিল এখানে, তোমাকে আর দেবে না। না না, ফিজিওথেরাপিস্টের তেল মালিশ বেলা নয়, এটা তোমাকে প্রোটেস্ট করতে হবে। ওদিকে তুমি, ওই জন্যই গল্পটা, অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপি তোমাকে বুঝেই যাচ্ছে, ওই জন্যই তুমি তেল মালিশওয়ালা। অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট মানে হচ্ছে মালিশওয়ালা।
জেনে রেখে দাও। কোর্স ফিজিওতে ডিপ টিস্যু ম্যাসাজ ডিপ টিস্যু মাসাজ জানো কত চার্জ আছে? 1000-এর ওপর। তোমাকে দেবে না তো, কারণ যে তোমাকে তো অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপি করে এসছো, ওই জন্যই দেবে না। তুমি কি ভাবছো পেশেন্ট পার্টি বোকা, তোমাকে মেপে নেবে? তাহলে তুমি তো নিজে ধরা দিচ্ছ কি করতে। আমি পড়ে এসছি, আমি কেন করতে? কোথা থেকে করে এসছো, কি করেছো? দেবে না। দেখো আমাদের এখানে স্টুডেন্ট এরা সব কাজ করছে, ফিল্ডে এইগুলো কাজ করে, এইটা 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 এইটা, এগুলো ফিল্ডে হচ্ছে এইটা। যাক না, একে 80 টাকায় কাজ করবে, করে দেখো। 80 টাকায় এখন 1 বছর কমপ্লিট হয়নি, জিজ্ঞেস করো। 1 ইয়ার কমপ্লিট হয়নি, তোমাকে শিখিয়ে দেবে, নাকে দড়ি দিয়ে ঘোরাবে। টাকায় করবো না, কিন্তু ফ্রিতে করে দিয়ে আসবে, তবুও টাকা নেবে। এখানে একটাও করবে না, ইরেগুলার কোর্স। হ্যাঁ করছে তো, সামনে বলছি তো, ওই পেছনেরটা দেখো, ওটা ইরেগুলার কোর্স করছে। তুমি 80 টাকায় কাজ করবে বাড়ি থেকে? কটা কাজ করছে আপাতত? ছটা। কদিন কাজ ক্লাসে ভর্তি হয়েছো? 500 বুঝলো? দাদা বাড়ি কোথায়? ধানকুনিতে 80 টাকা রেট। 80 টাকা করে দিয়ে চলে আসছে। যাক না, আপনি জানেন। এই গেছে। আর সেটা নয়, আচ্ছা ছেড়ে দাও, আমার কাজ হচ্ছে এটা। না পাওয়ার থেকে কিছু করা ভালো। এদিকে না পাওয়ার থেকে শোনো, আমি প্রথম কাজ করেছিলাম 50 রুপিসে। যখন 50 রুপিসে কাজ করি বাড়িতে গিয়ে, সেই সময় হ্যাঁ 30, হ্যাঁ 2003 সাল, 2-3 এদিকে। হ্যাঁ তখন চেম্বারে হাইস্ট চার্জ ছিল 50 টাকা, সরি 20 টাকা। চেম্বারে এসে কাজ করতো 20 টাকায়, ঠিক আছে? 10 টাকা 20 টাকা রেট ছিল, আর বাড়িতে গিয়ে 50 টাকাই রেট ছিল। মানে এখন যেটা 500 টাকার সমান, 500 টাকার সমান, মানে ভাবা যায় না। সে সময় আমি করেছি, কিন্তু দেখলাম না আমার ডিমান্ড আছে, যা 100 টাকা। তখন স্যার 100 টাকা, নার্সিংহোমে তারপরে কাজ ধরলেও সব 100 টাকা। সেই থেকে 100 টাকাই চলছে, 100 টাকা থেকে 200 টাকা, 200 টাকা থেকে 300 টাকা। নার্সিংহোমে আর বাড়ায়নি। হ্যাঁ 300 টাকায় ঠিক আছে। এখন জানি না, আমি দীর্ঘ অনেক বছর হয়ে গেছে আমি নার্সিংহোমের কাজ করি না। আর আমরিতে যেখানে ছিল, আমরিতে সেটা ছিল 700 রুপিস। হ্যাঁ আমরিতে 700 রুপিস ছিল। আমরা পেতাম ওই 400 কত টাকা করে আমাদের অ্যাকাউন্টে আসতো, দিনে 2 বার করে আরামসে পাচ্ছি পার ক্যান্ডিডেট, এই হিসেবে আমাদের আসতো। তবে সাধারণত তার সেটা উঠে গেল, উঠে গিয়ে এখন ইয়ে হয়ে গেল, কন্ট্রাক্টে চলে আসলো যখন, তখন ওই স্যালারি সিস্টেম করে দিয়েছে, আর ঘন্টা হিসেবে এক্সট্রা কাজ করলে এক্সট্রা পয়সা। এরপরে তারপরে স্যালারিটা বাড়তো, ওটা অনেকটা কমে গেল। তারপরে দেখলাম না, আমি কন্ট্রাক্টর কাজ করা ছেড়ে দিই, বলে এটা ছেড়ছি, ওটা ছাড়ছি, এই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমি ফোর্টিসে যেমন ছিলাম, ফোর্টিসে আমার একটা স্টুডেন্ট ভর্তি হচ্ছে এই 2-1 দিনের মধ্যে, এর মতন টিকি দাঁড়িয়ে আছে। মাইক্রোবায়োলজিতে অনার্স ছিল, মাইক্রোবায়োলজি স্টুডেন্ট আমার কাছে আসবে ফিজিওথেরাপি করতে, ভাবা যায়? স্যার কি অবস্থা বলুন তো? আমি তো বলি কি রে ভাই, মাইক্রোবায়োলজি স্টুডেন্ট, আমার এখানে স্টুডেন্ট আছে স্টেট লেভেলে। মাইক্রোবায়োলজিতে সেও তো বিরাট মাস্টার, ফিজিওথেরাপিতে ছিল। সে আসছে একজন ডাক্তারের সোর্সেই আসছে, ডাক্তারও বলেছে যে যদি হাতে কলমে শিখতে তাহলে ওর কাছে যা, ঝাড় খাবি, রেডি হয়ে থাক। তো আমি ওখানে ছিলাম তো, ও খুব ভালো করে জানে আমি, আমার ভাষা ভালো না, আর যেটুকুনি করবো করবো, আর ডাক্তারদের কোথায় ভুল হয়েছে সেটাও বলে দেবো, বলবো বল ঠিক আছে কাজটা না স্যার 4খানা ভুল করেছেন, স্মার্টলি বলে দিলাম। চায়ের কাপে চুমুক দিতে দিতে কি করেছে, তাই করেনি এই সুতোটা কারেনি, এখানে আর একটা স্টিচ হয়ে ভালো হতো, শালা আগে বললি না, দৌড়েছে, হেই হয়েছে, খোল 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 না, তোর যে জুনিয়র ডাক্তার আছে সে, খোল খোল, দেখে নিয়েছে সব ঠিক আছে, স্টিচ করতে দেখিসনি? স্যার আপনি আমাকে বলেননি, আমি কেন বলবো? আমি জানি ওখানে আর একটা স্টিচ দরকার ছিল, স্টেপলারে পিন মেরেছে, কটা কটা অ্যাঙ্গেল ঘুরে গেছে বলে, সেই আমলে। এখন পিনার হয় না, অটোমেটিক বেরোয়, তো গানের মজা খাট 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 খাট, তখন বেরোতো ম্যানুয়ালি সেট করতে হতো, বুঝতে পারলে? ও আমি চালাতে জানি,
তখনই জানি, বুঝলে ব্যাপারটা। আমি বলে দেবো যে স্যার এটা এটা ভুল হয়েছে, আমি সব ভুল, আমার কি হয়েছে বলো তো, চুপচাপ দেখে নিলাম, দেখে নিলাম কোথায় কোথায় ভুল হয়েছে, ভুলগুলোকে আমি নোট ডাউন করাটা আগে। আর আমার কাছে না বেশিরভাগে একটা সরু কাগজ থাকতো, সেখানে আমি সব নোট ডাউন করতাম, করে রেখে দিলাম। কর, তুই আমাকে বললি আমি তোমাকে, আমাকে বলবেন আমিও বলবো না, তা বলে দেবো স্যার, কিন্তু আমাকে একটু দেখে দেবেন তো, সজ্জা করতে, এমনিতে না, ঠিক দেখে দেবেন তো, কি চাইছিস বল। বললাম স্যার 4টে ওটি দরকার, দেখবো চটকাবো, দেবেন। 2টো ডেড বডি দরকার, এটা এটা দেখবো চটকাবো, ঠিক আছে। আর কিছু না, পয়সা করে স্যার, বলে দিবি কি আছে, সব বলে দেবো। তারপর এছাড়া করছো গিয়ে অত সেটিং এর কোনো গন্ডগোল আছে। সোজা সোজা ভাঁজ, তাহলে কি করলাম, আমি এখানটায় ধরে রইলাম, ভাঁজ 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 ভাঁজ, জোর করে ভাঁজ করবে না, এরকম করে এখানে, এইখান থেকে এই অব্দি রেঞ্জ অফ, এইটা কিন্তু খেয়াল রাখবে। সোজা সোজা ভাঁজ ভাঁজ, সোজা, ঠিক আছে, ওকে দিয়ে করাবে। হ্যাঁ, কোথায় তুলে দিয়েছি, দুটো কারণে, বুঝতে পারলে না। 1 নম্বর, ভাঁজ করো, এই যে এখানে এন্ড হয়ে গেল, তাহলে রেঞ্জ অফ মোশনে এখানে ঠিক করতে হবে, এর বাইসি নিয়ে যাবে না, এখানে আর্থারাইটিস হবেই হবে। সোজা, এটা 0 করবো না, তাহলে এখানে ফাউল হবে, তাহলে দুটো ফাউল আটকাতে পারছি, একটা বালিশ দিতে পারবো না, ওর বাড়িতেই তো রয়েছে, ওরই তো নিয়ে করছি। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলোর উপর নজর দাও, তোমরা কি বিশাল বিশাল ভাবছো, ছোট্ট 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 আইটেম। ও যদি প্রফেশনাল যখন থাকবে না, দেখবে বলে না কাজ জানি, কাজ যে জানো তার ফান্ডা দেখাও, ঠিক আছে। আমি সেই ফান্ডা দেখানোর জন্য, এটা রিহ্যাবে এই জাতীয় কাজ হয়, জেনারেলে হয় না। তোমরা তো পড়াশোনা করে এসেছো, এগুলো তো তুমি জানতে, এগুলো জানতে, তা তুমি এখানে এসছো কেন, নিশ্চয়ই পয়সা খরচ করে এসছো, কিছু তো এক্সট্রা শিখবে। এইটা পা ভালো, জানো তো, এটা পা ভাঁজ করো, ভাঁজ করো, ভাঁজ করো, ভাঁজো, সোজা করো, ভাঁজ করো, পারছো তো, এটা পারছো না, এটাকে নিয়ে চলে আসলাম, হলো, নিলাম, মা ভাঁজ করো, ভাঁজ করো, ভাঁজ করো, এখান থেকে না, ও কিন্তু করছে না, আমি কিন্তু করছি। সোজা সোজা, কিছুটা সাহায্য করছে, হচ্ছে, কোনো চিন্তা নেই, ডায়লগ, ভাঁজ ভাঁজ, এই তো হচ্ছে হচ্ছে হচ্ছে, আমি এখান দিয়ে ঠেলছি, এটা দিয়ে টানছি, হ্যাঁ, সোজা সোজা, তো এখান দিয়ে টানলেই তো আমার হয়ে যাচ্ছে, ভাঁজ, হচ্ছে হচ্ছে হচ্ছে, ডায়লগ, ডায়লগে হচ্ছে, আদবে হচ্ছে না, আস্তে আস্তে করতে করতে 2-4 দিনের মধ্যে ব্রেনটাকেও বের করতে হয়, ঠিক করতে হয়। হ্যাঁ ব্রেনটাকে অ্যাক্টিভ করতে হবে, ক্লিয়ার। হুম, এবারে ভাঁজ করো, এটা ভালো করো, করতে পেরেছো, সোজা করলে কেন, বা ভাঁজ করতে বলেছি, বুঝতে পারছো তো, হ্যাঁ, পা ভাঁজ করো, এই হলো, পেরেছো, এটা এর পায়ের উপর পা তোলো, এটা কোনো অসুবিধা হবে না, এটা এইরকমই থাকবে, পারবে না, নাড়াও নাড়াও, তোমার কাজ হচ্ছে এটা, এটা এতখানি হয়ে থাকবে, এইটুকুনি নড়বে, নাড়াও, এটা তোমার নাড়ানোর কাজ। এখানটা কিন্তু ভাম করে পড়ে যাবে, কিন্তু এটা এখানটা তোমার হাতে ধরে থাকতে হবে, আর এটাকে তুমি ধরে রেখেছো, বাই চান্স যদি কিছু হয় তাও কিছু যায় আসে না, তাহলে এরকম একটা ফিতে দরকার, পারবে না, অন্য পণ্য হাবি যাবি, হারিকেনের ফিতে, পোলতের ফিতে, যা হলে পোলতের ফিতে নিয়েছো মনে করো, বলে এটা পোলতের ফিতে, কি করবে বলতো, আলতার মধ্যে চুবিয়ে দেবে, না রঞ্জক সাবান একটা নিয়ে চুবিয়ে দেবে, রং মার্কেটে রয়েছে, যা খুশি একটা রং করে রঙের মধ্যে চুবিয়ে দেবে, তাহলে কালারিং হয়ে গেল, তো দেখতে ভালো হয়ে যাবে, হবে না, বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি ঘর করা যায়, কি হম, বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি ঘর করা যায়, না বাপের বাড়িতেই থাকছে, করতে হবে না কোনো কামাই, বলো, 5,000, 5,000, ভাঁজ, তা ভালো পাতো,
ক্লিয়ার? আমি কিন্তু এটা ধরে রেখেছি সোজা, আমরা ওটা ভালো পা কিন্তু ভাঁজ করো। তাহলে আমি অ্যাক্টিভিটি এক্সারসাইজ করাতে পারছি সোজা। হচ্ছে হচ্ছে তো? আচ্ছা তুমি পাটা ওদিকে ঠাকাও তো, এটা বিছানা ওদিকে ঠাকাও, এদিকে 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 নিয়ে যাও, নিয়ে যাও, হ্যাঁ ঠিক আছে, ওদিকে ওদিকে ওদিকে। ভালো কিন্তু, ভালো পাটা করছো কিন্তু, মনে আছে তো? এটা ভালো পা। আমি আসল গল্পটা এখানে করছি, আমি এখান থেকেই কন্ট্রোল করছি। আদবে তুমি খুব একটা কিছু করছো না, কিন্তু যেটা করছো সেটা ভালোর দিক থেকে। কিন্তু দেখো এখানে যে আমার যে ক্রস যে মাসেলস গুলো রয়েছে সেগুলো তো কিছুটা হচ্ছে, ওদিকে নিয়ে যাও। হ্যাঁ, এটা তো অবশ্যই যেতে থাক না, হচ্ছে তো? তাহলে শুয়ে শুয়ে এতগুলো এক্সারসাইজ এক্সট্রা করানো যায়, পারবে না? আজকে একটু এক্সট্রা কিছু শেখানো গেল তো, 5,000। তাহলে কথা দেখো পারা কিন্তু আমি করলাম এটা দিয়ে। এবার বলো এই এই পাটা তো ক্লান্ত হচ্ছে, একে একটু সামান্য সেবা যত্ন করবে না? হ্যাঁ, এইটা হচ্ছে, এখানেও তো কিছু ব্লকেজ আছে, এদিকটা যেমন আছে তাতে সামান্য একটু করে দেবে, 5 মিনিট সময় দাও ইয়েতে, তাতে কিন্তু ও স্যাটিসফাইড, বাবা দুদিকটাই কিন্তু করছে। আমরা কখন বলবো এই এই তো এটাকে ঠিক করছে, ওই জন্য একেও তো একটু দিতে হবে। অসুস্থকে তো দেখবোই, সুস্থটাকেও দেখি, এই শরীরই তো অঙ্গ, কেন করবো ওটাকে ভঙ্গ? ঠিক আছে, বুঝতে পারলাম, স্যাটিসফাইড হবে। এবার কোমর তুলতে হবে, সে পেশেন্ট তুলতে পারছে না, ঠিক আছে, কোমর তোলাবো। দেখো কোমর তোলানোর টেকনিক, ভাঁজ করতে পারা। ফার্স্ট হচ্ছে যেটা ভালো আছে সেটা ভাঁজ করলাম, সেকেন্ড এটা হলো, আমি ভাঁজ করে দিলাম, হলো, রাখলাম। এটা কিন্তু পুরো ঠেকবে না, এখানে পাটা রাখলাম। এবার এখানে আমি একটা এই যে দড়ি, সেই যে দড়ি মনে আছে, সেই দড়ি হারিকেনের ফিতে করবো, এটা দিয়ে শীতে নাকি যেমন করে খুশি তুমি বাঁধো, কিন্তু বাঁধো, হলো। এই দুটো পাকে ফাঁক করো, ফাঁক করো। এটা হচ্ছে 1 নম্বর এক্সারসাইজ। ও কিছুটা পারবে কিছুটা পারবে না, এটা তো পারবেই না, ওটা চলে যাবে, টেনে নেবে। হয়েছে। যে দেবে 2-4 বার করাবে, দেখবে ওটাকে কন্ট্যাক্ট আছে মাঝে ফাঁক হচ্ছে কিনা, কিছুটা হচ্ছে, এটাকে চেপে টাইট করে দাও। হুম, চাপ দিয়ে কোমর তুলুন, চাপ দাও, দুদিকে ফাঁক করুন, পারে ফাঁক করো, করো, দেখো কোমর উঠে গেছে। এটা টেকনিক। আমার এইটা পাটা ভালো, এটা খারাপ, অরিজিনালি পায়ের চাপে উঠছে, এবং আমি ওকে এইটা ভালো দিয়ে আমি করলাম, এটাকে টানাটানি করবো না, আমি এটাকে জাস্ট এইটাকে যে ফাঁক করে নিতে হবে, ফাঁক করলে এটা প্রেসার এসে গেলে আমি এটাকে এভাবে টানলাম, ফট করে উঠে গেল। এমনিতে হাজারে উঠবে না। এবার কোমরের উপরে যাদের প্রবলেম, দড়ির জায়গায় গামছা দিয়ে বেঁধে দিতে পারে। গামছা দিয়ে বেঁধো না, গ্যাপটা এলো কিন্তু। ম্যাম মা এদিকে এসো মা, তোমাকে একটু দেখাই, দেখো আমি এখানে গিট্টু বানলাম, একটু ফাঁক নেই তো, এই পাটা ফাঁক করে তো, কে ফাঁক করলো? ও যদি পাক ফাঁক করলে তো প্রেসার দিয়েছে, একটা পায়ে তো প্রেসার দিতে পারো, ওটা একটা পা ভালো, ওইটা দিয়ে তুমি কাজ করো। এটা দিয়ে হচ্ছে না, হচ্ছে না, ঠিক আছে, আমি এটা হায়ার ভাগ করো, হয়ে গেল। এবার আমি আস্তে করে টানলাম, এটা তো এটার ভালো পাটা বের করছি আমি, এটাকে সাপোর্টে রেখে কিচ্ছু পাচ্ছি না। শোনো, পেশেন্ট পার্টি বাড়িতে বাড়ির লোক বসে আছে সুন্দর করে, দেখি তোমার খুবই মজা, কি ক্ষমতা, তুমি মমতার পরে আছো, তাই তো? ক্ষমতা তোমাকে দেখাতে হবে, তুমি কিছুই করবে না, আর ওরা যখন চেষ্টা করবে, করবে যা কিছু করতে হবে না। তোমাকে পেশেন্টের বাড়ির লোককে সোজা ভেবো না, অত সহজে ওরা পয়সা দেবে না, তোমাকে তো কাজটা শেখাতে হবে। ওকে ওদের বাড়ির লোককে কেন শেখাবে? দড়ি ধরে টানতে হবে না,
এদিকে টানতে হবে। তাকে লিফট করতে বলতে হবে। এ দেখো এটাকে এটা ধরো, পাফাক করো। এবার এটাকে উপর এরকম এরকম তোমাকে তোমাকে এমন দেখাতে হবে তুমি এটাকে চাপছো তলায়, ও পায়ের উপর চাপ রয়েছে, তুমি তো এবার যে টাইমে হুক করছো উড়ে চলে যাবে। ও আস্তে আস্তে এমনি উঠে যাবে। এবার তারপরে তুমি তো এটাকে সাইড করো, ওদিকে সাইড করো, এদিকে সাইড করো, তুমি বেঁধে কিন্তু তাহলে তো লটকাবে না, না ধরাস করে পড়ে যাবে, ড্যাশ গুলো সব বেরিয়ে যাবে, তাই না? হ্যাঁ, একটু কষ্ট হবে না, বুঝতে পারলাম না বুঝেছো? এর সাথে সাথে একটা জিনিস অবশ্যই করবে, সিভিয়ার পেশেন্টদের কাছে চেস্ট থেরাপি। হ্যাঁ, এরকম ভাবে আস্তে করে হাত, এরকম ভাবে আস্তে করে নাও, আস্তে আস্তে করে মারো, এরকম ভাবে একটু একটু করে মারবে, একদিকে সাইড করে। অনেক সময় বসিয়ে বসিয়ে মারে, ওটা ঠিক নয়, কিন্তু করবে না তুমি। এটাই উচিত, শুইয়ে একটা সাইড করে এরকম ভাবে, দেখো ওকে সাইড করে নিয়েছি, করে নিয়ে করছি। এবার ওকে কাশতে বলতে হবে, একটু কাশো, কাশলে কি হবে, এটা কাশটা আলগা হয়ে যাবে। দুটো সাইড এদিক এদিক দুদিকে সাইড অবশ্যই করবে। মানে এমনি তখন কোনো পেশেন্টের ক্ষেত্রে করতে হবে। অনেক সময় বসে বসে করে, বসে বসে করবে না, করবে না, ওটার ইমপ্রেশনটা ভালো হয় না। শুয়ে করাটা better। হালকা হয়ে যাওয়া চেষ্টা ফ্রি না করলে হবে না, ওর বুকে ভালো। বেশিরভাগ শুয়ে বসে আছে তো ও পারবে না, ওর অসুবিধার মধ্যে পড়বেই পড়বে, সেটার জন্য যারা বুঝতে পেরে গেছে তাদেরকে একটু তাদেরকেও করবো, মালটাকে শোয়াবো একবার, বসাবো একবার। এবার পেশেন্টকে উঠিয়ে বসানো, ঠিক আছে, শুয়ে করলাম, এই পেশেন্টকে এরকম তুললাম, তুলে ওঠানো যায়, ঘোরানো যায়, বেডের তো এক সাইড দিয়ে করতে হবে, অন্য সাইড দিয়ে না, বলে বিছানায় উঠে যান বলবে, নো তুমি বিছানায় উঠবে না সহজে, প্রথম প্রথম ক্যাথেড্রাল ফ্যাথেড্রাল লাগানো আছে, ঠিক আছে, ওরা একদিকটা, এটা ভালো হাত তো, হ্যাঁ, ওটা এমন করে ধরলে উঠতে পারছি না, কিন্তু এবার একটু ধরে নিলে এই নৌকোর মতন পাশ হয়ে যা, রুগীর আবার নড়াচড়া করে নাকি এরকম, এবার এরকম করে বসিয়ে দেবে। হ্যাঁ, এইটা কিন্তু তোমাকে শিখতে হবে, এইসব যদি না তুমি দেখাও তাহলে কিন্তু তোমার চলবে না, এখানে তো পড়ে যাবে, শেষ হয়ে যাবে, এমন করবে মানে সত্যি কিছু পারে না, না হলেও করবে না, তোমার কেয়ারিং দেখবে, হেভি কেয়ারিং, লোকদের সারা। এটা এর উপর পা তুলে দাও, বুঝেছো, পায়ের উপর পা তুলে দাও, হ্যাঁ, সরো, একদম পায়ের উপর পা তুলে দাও, যা ঝগড়া করার জন্য, পায়ের উপর পা তুলেছি কেন বলুন তো, ঝগড়া করার জন্য, ও কি ঝগড়া করবে, মাল তো এমনি লটকে আছে, ঠিক আছে, এগুলো একটু এমন এমন এটা কিন্তু চাই, তোমাকে ঘোরাতে হবে, উঠে বসাতে হবে, ঘোরাতে হবে, এগুলো শেখাতে হবে। না, আছে বলে আমরা ওখানটা ধরতে সুবিধা হলো, কিন্তু আমি অরিজিনাল পেশেন্ট, এই দিকটা আমি করেছি, এই দিকটা আমি করতে এসেছি, এটা খারাপ জায়গা সেটার জন্য, বুঝছে, ওইভাবে ধরবো কেন, পা দিয়ে ধরবো, একদম। পাটাকে ধরতে পাটা তো আছে নাকি? হ্যাঁ? হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, আপনি পারছেন, আমাদের ক্ষেত্রে অসুবিধা হবে না। একটা একটা করে করবেন, একদিক পাটা নামাবেন, ওদিকটা হ্যাঁ, তুলবেন, ওইভাবে পাটা কোনো অসুবিধা নেই। আপনি হাতটা দিয়ে আগে তাকে তুলুন, তারপর পাটা নামান, আপনার এইরকম আছে একদম। এইরকম, ওর ক্ষমতা তো, ওর রেঞ্জেই নেই, ও কি করবে, ও কি করবে, ও তো এইখানটা ভালো, ও তো এই দিকটা ভালো তো, আগে পা নামাবেন, আগে তুলবেন, ধ্যান রাখো, আগে আমি এদিকটা ভালো না খারাপ, খারাপ হয়নি, ভালো যদি হয় এদিকটা দিয়ে তুলতে হবে, যদি ভালো যেটা, আমি এটা খারাপ যেহেতু আমি এদিক থেকে যাব, তাহলে আমি এদিক থেকে তুলে নিয়ে এখানে ঢুকবো তো, হবে তো, এই বললাম, হুম, আগে তুলবেন। না তুলবো না, পুরোটা তুলবো না, এই 45 ডিগ্রি শোনো, এবার এটাকে ধরে নিলাম, ও নিজের পাটা ধরবেন, টানাতে,
আর ভালো আছে তাই অনেকে এরম করে ঘুরিয়ে এরম করে ঘুরিয়ে দেবো, যা এরম করে শুয়ে দেবো, হবে না? হসপিটালে সব করা যায়, নার্সিং হোম সব করা যায়। ও না, হসপিটালে করিতাম না, সবাইকে ঘুরিয়ে দেবো, মেরে ফেলবে। কি পেশেন্টের বাড়িতে তো বলে দিল, ওটাকে তো মায়া। এই তো না, ওসব বললে হবে না, তোমাকে বানিয়ে নিতে হবে, তোমাকে বানিয়ে নিতে হবে। চলো প্র্যাকটিস করো, দেখো ভুল ধরা যায়, তুমি ধরাটাই ঠিক। এই যে এটা, এই তো এই তো আপনার দেখুন এটা। আমি যেখানে প্রভু আগে দাদা তারপর ও নিজের মতন করতে হবে, তবে না ভালো হবে। এরকম ভিডিও তুমি দেখছো তো? হ্যাঁ, তোমার কাছে তুমি দিতে গেলে না, তারপরে কি হবে শোনো না, হবে না তুমি ঘোরাতে, এটা হচ্ছে স্কিল, তুমি হচ্ছে স্কিল, তোমাকে দেখে কেউ ধরতেই পারবে না যে তুমি কাজটা করতে হবে, বুঝলে না? তা বুঝেছো কেন আমি রিজার্ভে রেখেছি তোমাকে? চুপ করে থাকো। কারণ কথা শুনে হবে। সবাই সবাই না, ফুড ড্রপটা ওই যে বলছে ফুড ড্রপ হয়েছে, ফুড ড্রপই হবে না, ড্রপিংটা কাটানোর জন্য আগে দাঁড় করবে, তা বলে দাঁড় করে রেখে দেবেন, বাড়ির লোকের ছিটকিনি খুললে তোমার কি? বাড়ির লোকে মুশকিলে ফেলতে হয়, তবেই না তোমার 2 পয়সা দেবে। তুমি তোমাকে মুশকিলে ফেলবে, তুমি ওদের মুশকিলে ফেলে দাও, উল্টো দেবে, তোমাকে সুস্থ করে পয়সা দেবে। কত খাতির করবে। হ্যাঁ, ও কি মেরে দেবে, তুমি উল্টে মেরে দিবে, এটা করলে হবে না, কিন্তু কাজ করতে লেট হয়ে যাবে, এই যাবে সে। তুমি, ও কি তোমাকে বলে, তুমি উল্টে তোমাকে ওকে বলো না, তোমাকে করাতে হবে, দাঁড় করাতে হবে, বসাতে হবে। নার্সিং হোমে আপনার কেউ বলার নেই, আপনি রাজা, এখানে ভিজিট করে মজা। এবার দেখো আমার এটা মোটামুটি হয়ে গেছে, মুটো করো, এটা ওই একটুখানি হচ্ছে, তারপর হচ্ছে মুটো করো। হচ্ছেই না, ধরুন স্যার জিরো, আমি পেশেন্ট মানে কাঁপছেও না, এটা যে কাঁপছে। 3 মাস, হ্যাঁ 3 মাস পর তার এই মুভমেন্টটা নেই, মানে এইটা মুভমেন্ট নেই, হাতের এই মুভমেন্টটা নেই, পায়ে মুভমেন্ট আছে, কোমর চালাতে পারছে, পেশেন্ট দাঁড়াতে পারছে, পেশেন্ট হাঁটতে পারছে, মানে ধরলে কতদিন হয়েছে? 3 মাস। সিটি স্ক্যানের রিপোর্ট দরকার, 4-5 দিন আমার সিটি স্ক্যানের প্লেটের রিপোর্টটা দরকার, সিটি স্ক্যান দরকার, কোন জায়গায় মানে রিসেন্ট চাইছেন না তখন? হলেই হলো। কিছু তো দাও, এটা হবে না তো, তাহলে কাজ হয়নি, তার মানে ওকে হচ্ছে এই কেসটা হয়েছে, এই কেসটা হয়েছে, এটা এটা রেজাল্ট জিরো, জিরো রেজাল্ট, এরকম আনতে গেলে এরকম করতে হবে, এরকম করতে, এইরকম যদি করো তাহলে জিরো। হাঁটছে, তাকে দাঁড় করাতে দাঁড়াতে পেরে আরে ভাই, তুমি যদি কিছু না করো তাতেও সে দাঁড়াবে, হাঁটবে, ওদের হ্যাঁ এই যে গ্যাপিংটা রাখতে বলছেন, নর্মাল সবার একটু রেখে কাজ করতে হবে, কাউকে করো, কোনো জায়গায় কিছুটা করা যাবে না। হলেও করবে না, তোমার কি মাথা ব্যথা আছে? ওখানে হাঁটুতে ব্যথা শুরু হয়ে যাবে, আজ হবে না কাল হবে, তুমি যাবে না ওর মধ্যে, জাহান নামা জায়গায় যাবে। আর পুরো ঠিক করবে কেন? পুরো ঠিক করবে না, তোমার ওটা মাথা ব্যথা, তুমি শিখিয়ে উঠে তারপরে করে পরে করবে। না, আমি আজকে সিবিএ নিয়ে পড়াচ্ছি, আমি আসলে জানি না আজকে ঠিক অনেকটা বুঝতে পারছি না, না আমি একটু বুঝতে পারছি না, বুঝতে পারছো? বুঝতে পারছো না তো, আমরা ঠিক বুঝতে পারছি না। আগে তো একজন পাবো, হুম, দুজনেই তো হচ্ছে না। পরেরটা যোগ করে দেবো যদি করে, বলে দাও, দেখি দেখি। বলে আজকে একটা আছে, বলে একজন পাবেন। আমার সাথে কথা বলতে বলে আমি বলে দেবো, এগুলো এই যে এই জিনিসগুলো খুব বাজে জিনিস, ওই জন্য আমি বলি প্রত্যেকটা ধরে ধরে এইটা করো, তারপরে ওটা যে ঠিক করা হলে রাস্তা আমি দেখে দিচ্ছি। না, এরকম আঙুল কি করে, আঙুল ধরে না, না
এটা এইভাবে এইটাই হয়, আর কোনো মুভমেন্ট হয় না। রোটেশন করা আর রোটেশনের জায়গা কোথায়? না এইটাও রোটেশন হয় না, একমাত্র রোটেশন বল এন্ড সকেট যায় না, কোনো জয়েন্ট হিসেবে হয় না, এইটা এই রোটেশন। কিন্তু এটা এরকম করে ঘোরাবে, কিন্তু আবিষ্কার করবে নাকি? এটা হাফ রোটেশন হয়, অত দরকার পড়ে না, এটা এই করলেই হয়ে যায়। এটা হাফ রোটেশন হতে পারে, এটা তো কোনো রোটেশনই হয় না, তুমি কেন করো? অনেকেই করছে দেখছি, কেন করছে? ওইটাই ভুল, ওই জন্যই ফেঁসে যাচ্ছে সে। ওর নিজের পায়ে নিজেই কুড়ুল মারে, কিন্তু কেউ কুড়ুল মেরে কাকে করছে না, নিজের পায়ে নিজেই কুড়ুল মারে, বুঝলে? কোথা থেকে শিখে যায়, কি করে কি জানি না, আমি শেখাই না, এটা শিওর। আমি কাউকে ভুলভাল জিনিস শেখাই না, এটা আমার স্বভাবের মধ্যে নেই। কাছে আমার সামনে ক্যামেরা থাকে, আমি ভুল করলে সে ধরা পড়বে, না আমি মুখেও বলি, ভয়েস রেকর্ডিং যাচ্ছে, মিথ্যে কথা আজে বাজে কথা করি না। কোনো মেডিকেল সায়েন্সে নেই এরকম করাতে, কিন্তু করছে, তোমরাও অনেক সময় করো হয়তো ভুল, ওই জন্য ফাঁস, ওই জন্যই। ও আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি। কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো যেগুলো ধরে বোঝা যায় যে জানে কি জানে না, এটা হচ্ছে তারও একটা কারণ। তোমাকে দেখে মেপে নেবে, এটা এরকম আঙুল রেখে এখান থেকে ভাঁজ করতে হবে, এই, ঠিক আছে, এই, হ্যাঁ, তারপরে যদি হয়ে গেল ভাঁজ করো, যতক্ষণ হলো হলো, তারপরে করলো, হচ্ছে না কিন্তু, ভাঁজ করো, এই তো হচ্ছে, মুখে হচ্ছে, আচ্ছা, মানে বলে দিলে মুছে হচ্ছে না, খোলো খোলো খোলো, হ্যাঁ, বন্ধ করো বন্ধ করো, টান পড়ছে একটু একটু, মুটো, উল্টো, মুটো, উল্টো, মুঠো, হচ্ছে, লাগছে, মুটো, উল্টো। আমি কি করছি, মাঝে মাঝে ফাউল করাচ্ছি, এটা হচ্ছে কাজ, ঠিক আছে? এটাও তাই, ভাঁজ করো ওদিকে, ভাঁজ করো, এক 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 এক, এখানে নিয়ে দেবো, উল্টা, উল্টো, ওদিকে ওদিকে ওদিকে, উল্টা। এর সাথে সাথে তুমি স্পিচ দিতে পারবে, করে বলে এক 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 করো, এক এক করো, উল্টো, কত হলো? দুই, কি বলে, দুই, ঠিক আছে, তুমি করো না, আমি করছি, পুরো পুরো, তিন, স্পিচ কিছুই না, শুধুমাত্র স্পিচ করা, বলানো, সে যা খুশি বলুক, সে রাম নাম বলুক, শ্যাম নাম বলুক, যদু নাম বলুক, বলুক, তুমি তো স্পিচ থেরাপিস্ট নয়, স্পিচ থেরাপিস্ট একটা আলাদা থেরাপিস্ট হয়, আমরা শুধুমাত্র এর একটা স্পিচ পার্টটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? স্পিচ কিছুই না, এ ই আই ও ইউ ভালো উচ্চারণ করা, আর যেটা যেটা আটকে যাচ্ছে সেই যেইগুলো বলাও। একটা জিনিস শেখাবো, পকেটে পেন আছে কার? দাও তো, পেন দিয়ে কি করে? হ্যাঁ, লিখে, হ্যাঁ করো, মুখে দাও, আচ্ছা, পড়ে না জানো, হাত দিয়ে ধরো, বলো এক, ভালো করে মুখ দিয়ে ধরো, বলে এক, কি হলো? আমি একটা বাধা সৃষ্টি করে দিলাম, হ্যাঁ, মশা হবে না, তাহলে কি একটা ডিস্টার্ব সৃষ্টি করেছি, ও তো ডিস্টার্ব হচ্ছে, লোকে ডিস্টার্ব হচ্ছে, আমি ওকে আরো ডিস্টার্ব করে দিলাম, ইরিটেট হয়ে যাবে, ইরিটেট হয়ে যাবে, বলো এক, দুই, দুই, ভালো করে বলো, শুনতে বুঝতে পারছো, দুই, 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 একটা কাঠের চামচ, এরকম কিছু না কিছু একটা দিয়ে দিয়ে একবার ডিস্টার্ব করবে, ও স্পিচ ঠিক হয়ে যাবে। হয়েছে, আমি এর সাথে একসাথে স্পিচ করে দিলাম, হবে না? এটা সম্ভব তো? তুমি 7 দিন করবে, 7 দিনে দেবো, বলে কি সব স্পিচ করাচ্ছে রে ভাই, এই হলো, হাতে এমনি করো, এমনি করো, এমনি করো, এমনি করো, কাজ করো, এদিকে ওদিকে, এদিকে, যতটা হলো হলো, ওদিকে এদিকে ওদিকে, এরকম হলো, তোলো হাত তোলো, তোলো 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 তোলো, ওদিকে এদিকে, এ লাঠি,
লাঠি এই মুভমেন্টে আমাকে দেখানো হতো এই যে এরকম আমার এটা এডিএস সামলা এই যে মুভমেন্টটা দেখো ওটা ধরো দেখো এরকম করে ধরেছে ঠিক আছে চলো চলো এবারে এই অব্দি যাবে তার বেশি যাবে না পেশেন্টের যাবে না আর না বাবা এবার হাতটা খুলে পড়ে যাচ্ছে যাও এখানে রুমাল দিয়ে দেবে যদি দু হাত ঘুরিয়ে পড়ানো যায় হ্যাঁ দু হাতে এক হাতে ধরবে আর এক হাতে রুমাল দিয়ে বেঁধে এক হাত ওই হাতটা দিয়েই তো করছে তোমার ভালো হয় কারণ এ তো শুনতে পাচ্ছে না তোমাকে এই হাতে টানতে হবে তো এ তো নিজে উঠতে চাইছে সব না। যদি তুমি ফ্রিতে করো হবে না বাবা তোমাকে তো বেঁধে দিতে একটা হবে। জিনিস বোঝো পেশেন্টকে খাটানো হ্যাঁ ওরা বলে প্রথমে দুদিন তো ওখানে করেই নিয়েছি তুমি কি কটা জানো না আমি তোমাকে জানিয়ে কি করব টাইম পাস তো আবার জানাবো আমার সময় নষ্ট তোমার সময় নষ্ট আমার কিছু না এটা তো তুমি জানোই এটা ধরে এরকম তুলতে হয় এটা তুমি শিখে এসেছো আমি রিহাবের কাছ শেখাচ্ছি আমি শেখাবো তোলো এরকম নামাও আমার হাতে পজিশন দেখো হাতটা ভাঙতে দেবো না হাতটা ভেঙে যায় সোজা তোলো নামাও এ তোমার কিছুই হবে না হবে না পেশেন্টের কন্ট্রোলে আনতে পারবে না ধরো পজিশন ঘোরালাম চলো চলো হঠাৎ করে এখানে পড়বে এরকম চলো নাবা এখানে হাতে পুশ করে রাখতে হবে তবে হবে নাহলে হবে না বুঝছো এই যে হ্যাঁ এখানে বেঁধে দাও এই হাতে ড্যামেজ হাত তবে হবে নাহলে হবে না এলবোটাকেও তো টাইট রাখতে এটা হবে। হালকা 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 তাহলে এটা এই হয়ে যাবে পুশ পুশ এই হয়ে যায় হ্যাঁ এখানে ধুতে বল সরে গেলে খটাস খটাস করা যাবে 3 মাস হয়ে গেছে তো বলছে তাহলে হরি বল হরি বল হরি বল হরি বল ড্রপ হয়ে যায় হরি বল স্ট্রেচিং দিতাম ওই করে পড়ালে আমার কোনো চিন্তা নেই আওয়াজটা আমি বলে দিচ্ছি লাগছে 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 এ করবে না আমি করেছি কে করেছে করুন ইয়ে করুন যতটা পারবেন ততটাই করবেন বেশি করবেন না বেশি করলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে না আমাকে আর আসতে হবে না তাহলে মুশকিল হয়ে যাবে আমি আসলেই দুটো পয়সা পাবো বুঝো না আমাদের দিকটাও তো দেখতে হবে কি পেরে যাচ্ছি হ্যাঁ বুঝতে পারলে হ্যাঁ এ বুঝতে পারছি এখানে রোটেট হচ্ছে তো হ্যাঁ এ হাত ভাঁজ করো ওই হাতটা ভাঁজ করো দেখো এটা 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 ওখানে চলে যাবে এদিকে নিয়ে আসো ওদিকে তুমি এখানটা ধরে যাচ্ছ হ্যাঁ যাও তুমি তো ফার্স্ট থাকছে ভাঁজ তো ভাঁজেছে ভাঁজো ভাঁজ অবস্থাতে করে নিয়ে যাও ওদিকে নিয়ে যাও এদিকে বুঝতে পারছো এখানে শুধু শোল্ডার ডিসলোকেট না হয়ে যাবে ওখানে হাত ধরে রাখবো আর সব সময় সব সময় সব সময় পেশেন্টে মরার মতন ছুঁয়ে থাকবো নাহলে পয়সা পাবো না। ছেড়ে হ্যাঁ ছেড়ে দিয়ে যদি এক্সারসাইজ করো পয়সা দেবে না পয়সা রেট কমে যাবে পয়সা ছুঁয়ে থাকবে মরে গেলে ডেড বডি এটা কিন্তু ভালো পেশেন্ট ও না আমার ওই পেশেন্ট হলে অনেক বলছে পেশেন্ট এবার আমার ক্ষান্ত দাও আগে তো আমাকে বলেছে যে এবার আমার ক্ষান্ত ডিসলোকেট হয়ে যায় ট্যাপিং করা যায় টেস্ট করা যায় ও সবকে করতে যাও না স্পোর্টস ম্যানেজার ছাড়া ট্যাপিং হয় না ওই সব ওদেরকে ট্যাপিং ছিঁড়ে যাবে রক্ত রক্তি কাণ্ড হয়ে যাবে ছাল জামাকলা ছিঁড়ে যাবে বুঝতে পারলে বুঝতে পারছো হলো স্টেন মাদার আলাদা জিনিস আছে দেখাচ্ছি এই হলো এরম ভাবে ধরে এরম ভাবে উঠবে সব সময় সোজা না ন্যাকা ঠিক আছে হ্যাঁ আরে এটা তো আমার ঠিকই আছে হ্যাঁ ওটা বলছি ক্রস ওয়াইজ ওঠালেন হ্যাঁ এটা এরকম ভাবে হ্যাঁ। ওইটাই তো কানি চেন শোনানো অনেক কিছু জানে ওই জন্যই বলছি এবারে ব্যালেন্স আসেনি কি করে করতে হবে এরকম ধরলে এদিকটা খারাপ দোল দোল দুলুনি রাঙা মাতা দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি ঠিক আছে আর ওর ইমপ্রেশন পরে মনে মাটি তলায় চলে যাচ্ছি
হ্যাঁ একদমই তাই, এইরকমই হয়েছে। আর খিচে ধরে থাকতে হবে, ঠিক আছে? কিছুক্ষণ পর আস্তে 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 দেখবে ছেড়ে গেছে। বসিয়ে দাও, যেমন দেখো বুঝতে পারছো হচ্ছে না? দাঁড়ান আমি আবার দেখে দিচ্ছি। গোল্ড! বাবা বাবা দাঁড়া, 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 আমি বসছি বসছি বসছি। তার মানে কিছু ফিলিংসটা ভেঙে যায়, হবে না? ভদ্র ভাবে যদি এইভাবে ধরো ভালো লাগবে। তুমি এখানে ধরছো, এরকম করে ধরো, এরকম হবে। বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। ওটা ওটা হাঁটুটা ভেঙে থাকে। ওটা ওটা সোজা সোজা হয়েছে। এ দেখো, হ্যাঁ ওটা করতেই হবে। হ্যাঁ, বসো, ঠিক আছে? এরকম ঠেসে বসাবে না, তোমার ঘাড়ে গরম করে পড়বে। ওটা এবার দেখো পায়ে লোড এসে গেছে। এই লোড যখন পড়ে গেলে ঠিক আছে, সোজা দাঁড়াও, সোজা দাঁড়াও। ও সোজা হবে না, এটা ঠিক এরকম যাচ্ছে, মালটা ঠিকই দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, মালটা পুরো ফিটিং মাল আছে। কোমরে দড়ি, এই দড়িটা কোথায় গেল? দড়িটা কোথায় গেল? এটাও সেই দড়ি, গামছা, কোমরে গামছা বেঁধে। এই হলো, ওটো, হ্যাঁ, ঠিক আছে? সোজা সোজা সোজা, এরকম বলতে হবে। এই হতো, দিলে আবার সোজা। হ্যাঁ, ও ঝুঁকবে, ও ঝুঁকবে, সোজা সোজা, শুধু বলতে হবে সোজা, ঠিক আছে? আস্তে 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 এসে যাবে। এবার তুমি যে একটু হয়ে গেল ওয়াকার দিয়ে দাও। হ্যাঁ, তারপরে ওটো, এবারে দাঁড়াতে পারে, এবারে তোলো, এবারে তোলো, ভালো এটা কিছু হলো, কিচ্ছু হবে না, রাখো রাখো। ও ভাবছে কি এটা তোলা যাবে না, এটা তোলা যাবে, এটাই কিন্তু কষ্ট, এটাই পা ভেঙে যাবে, তখন কিন্তু তুমি পা চেপে ধরে দেবে। ছাড়ো, হ্যাঁ, আবার এটা কাঁধে হাত দাও, কাঁধে হাত দাও, হ্যাঁ, ছাড়ো এটা, এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ। ওর এই পায়ে তুলতে কিচ্ছু অসুবিধা হবে না, ও এই পারে লোড ট্রান্সফার করতে হবে, যখন লোড ট্রান্সফার করো তখন যেন পাটা না ভাঙে, ব্যাস এটার দিকে নজর দাও। এটা হচ্ছে আমাদের কাজ। বসো, সবসময় তুমি পুশ করে বসাবে, ওর ভরসায় থাকবে না। আর প্রথমে যখন ইয়ে করে দেবে, তাহলে ড্যাশ ড্যাশ বেরিয়ে যেতে পারে, সাবধানে থাকবে। হাগিস টাগিস যেন পড়ানো থাকে, তাহলে ফাঁক দিয়ে তুমি লিক হয়ে যেতে পারে, চান্স আছে। বিশেষ করে স্পাইন সার্জারি পেশেন্টদের তো হয়, দাঁড় করানো যাবে সেদিনকে ভ্যাক, আর জানি মালটা দাঁড় করাবো আর আমি বাড়ি পাবো, সব বেরিয়ে যাবে। বাইরে লাগাবে, বোঝো তো সারা কি করি কর আর কার। দাঁড়াতে পারি, হাঁটতে পারছি, কিন্তু ঝুঁকে যাচ্ছে। হ্যাঁ, তাকে তোমাকে সোজা করতে হবে, দাঁড় করে রাখো বেশিক্ষণ, সোজা হয়ে যাবে। হাঁটতে হাঁটতে এরকম নেবে যাচ্ছে। হাঁটতে স্ট্রেংথ কম আছে, কোমরে স্ট্রেংথ কোমর তোলাও, বিগ এক্সারসাইজ হাবি হাবি তুমি জানো না ওগুলো? পায়ে, হাঁটতে হাঁটতে যখন পাটা উল্টে যাচ্ছে, খুব হাঁটছে, এই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা তুমি ফুট দেবে, ফুটের এক্সারসাইজ দেখাতে হবে। বসো, এই যে এই এই এক্সারসাইজ গুলো, এইটা, এগুলোকে তোমাকে করাতে হবে, এইটা এগুলো করতে হবে, রোলার এগুলো দিতে হবে, ওই হাফ হাফ ইয়েটাও দেবে। তো এই দেখো এরকম একটা ইয়ে দিতে হবে, যে এটা হবে এই, হ্যাঁ হলো, এগুলো এই 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 করতে হবে। এবার করে পারছে না, তখন এটা দিয়ে করো, এই পাটা দিয়ে, নাহলে এটা তো নড়বে। এগুলো প্রথম থেকে করাতে হবে, নাহলে হবে না, পারবে না। হাফ বলটা দাও, এরকম বল নিতে হবে, ঠিক আছে? লুচি লুচি, হাফ লুচি, এরকম চিপতে হবে, এই চেপাও, হ্যাঁ, এরকম নিলি হয়ে যাবে, বুঝতে পারলাম? এবার এরকম দেয়ালে গোল বল হলে এরকম ঠেকিয়ে দাও, এরকম হাম্পলি আছে। আমি বলছি, আমি সবকিছু দেখাচ্ছি। এবার এটা ঘরে রয়েছে, চুপ করে চাপুক না, কি আছে, ঠিক আছে? ঠিক আছে, এও করা যেতে পারে, করো না, অসুবিধা কি আছে? কত নিয়েছিল ভাব বল? অনলাইন গেছিলাম, সার্টিফিকেট
হ্যাঁ বলছি 200 টাকা দাম, 200 রুপিস, 200 এটা 200। বড় হলে দাম না আছে, একটু বড় স্যার, খুব বেশি বড় না। এটা 200 টাকা দাম আমার কাছে, তাই তো 200 টাকা তো আমাদের, আমি একটু একটু আমাদের রেট 200 টাকা, কোথায় কি রেট জানি না। এটা কি করছে যেহেতু দুদিকে সমান সেভাবে আসতে হবে, এবং বডি এরকম ঝুঁকে না গিয়ে সোজা হতে হবে। যত ঝুঁকে যাবে ওয়েট ট্রান্সফার হয়ে যাবে, ওই জন্য ওয়েটটাকে ঠিক করার জন্য আসছে, টার্ন করে সোজা হোক, হ্যাঁ করে, এবং আই লেভেল সোজা করতে হবে, মাথাটা এরকম করে, বেশিরভাগ লোকে এরকম করে যাবে না, হাত মাথা উপরে, তারপর আবার ব্যাকে, ঠিক আছে, এরকম ধরে সাইডে, বিছানা ধরেও আস্তে আস্তে তুমি নিয়ে যেতে পারো, বিছানা ধরে বা কিছু একটা ধরে, এই বা গ্রিল ধরে, যা খুশি তোমাকে করতেই হবে, আসতেই হবে, ঠিক আছে। হিল আপ এরকম ভাবে ধরে, তাহলে এই পাটা এরকম করে বেঁকবে না। তারপরে হয়ে গেল, একটা পা তুলে দিয়ে বলে হিল আপ করো, যেটা ভালো পা সেটা তুলে দাও, যখন দেখো ঠিক হয়ে গেল, দেখবো করতে করতে দেখবো আর পা বেঁকছে না, সোজা হয়ে যাবে। এইটা তো করো, তারপরে এইটা এবং এইটা, এইটা এইটা, ঠিক আছে। আবার এরকম ভাবে সোজা হয় হাঁটো, যতটা সোজা হয়, পুরো সোজা হতে পারবে না, একটু ঝুঁকেই থাকবে, মানে একদম সোজা গেলে উল্টো দিকে উল্টে যাবে, সেটার জন্য একটু সামান্য সামনের দিকে ঝুঁকে অবস্থায় থাকবে, বুঝতে পারলাম। এরপরে যখন দেখবে পেশেন্টটা অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু পা একটু সামান্য একটু বেঁকেই আছে, তোকে এখানে গোড়ালির ওপরে এই যে হাত দেওয়ার চেষ্টা করবে, দেখবে তখন কি এরকম হয়ে যাবে, যা হচ্ছে হোক, করতে 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 এসে যাবে। আবার এরকম ভাবে পেছনে, ঠিক একই রকম ভাবে তো এর উপরে আমাকে ওকে হাঁটাও, ঠিক আছে। একটা এরকম ধরলে স্টেপিং এ উঠতে হবে, এই ফার্স্ট, অনেক হলো সিঁড়িতে উঠুন না, এটা ভুল, আগে আমি কোনটাই উঠবো না, এই একটা এইটুকুনি করে রেখেছি, মানে এটা মাপের জিনিস, বেশি বড় নয়, ছোট, এই, ঠিক আছে। তারপরে এই, তারপরে স্টেপ, এটা কিন্তু কেউ করে না, প্রথমেই ডাইরেক্ট তুলে দিল না, উঠবে না, জাস্ট এইটুকুনি ছেড়ে দাও, আবার এটা নিল, মানে ঠেকে থাকবে পাটা, উঠবো না পুরো, তাহলে কি হবে, এই যে জায়গাটা একটা জায়গায় লকিং হচ্ছে, এই লকিং জায়গাগুলো ঠিক হয়, বুঝতে পারলাম। তারপরে তুমি যা খুশি করো না, কিচ্ছু অসুবিধা নেই, হাফ রেঞ্জ অফ মোশন, তাকে বসিয়ে ওঠানো, চেয়ারে বসিয়ে ও ধরে ধরে উঠুক, ঠিক আছে, বসানো ওঠানো করো, হাতে পেন যখন ধরতে পারে পেন দিয়ে লেখাও করাও, সবকিছু করতে পারো, কোনো সমস্যাই হবে না, বুঝতে পারলাম না, একবার করে দেখে নাও, তারপরে ফিঙ্গার গুলোর দিকে নজর দেবো, মানে ফাইন গুলোর গলার দিকে দরকার, ফাইন না করলে খুব অসুবিধা হবে, খুব অসুবিধা।